الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد مصطفى صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في موضع آخر فقد قال الله تعالى في موضع آخر ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين উপস্থিত আজকের পবিত্র জুমার মুসল্লিবৃন্দ, প্রশংসা মাত্রই সে মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্যে, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন প্রশংসার দাবি রাখেন, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন ওয়াহদাহু লা শারীক, তিনি সকলকে ছাড়া চলতে পারেন, আমরা তিনাকে ছাড়া চলতে পারি না। যে মহান আল্লাহ রাব্বুল আলামিন, যিনার আপনি আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যিনার বিরুদ্ধাচারণ করার পরেও যে মহান আল্লাহ রাব্বুল আলামিন বেঈমান কাফের মুশরিক সকলকেই বা হায়াত রেখে অক্সিজেন দিয়ে পৃথিবীতে বাঁচিয়ে রেখেছেন, সে মহামনিবের প্রশংসা করে আমি আপনি শেষ করতে পারবো না। তাই তিনার শিখিয়ে দেওয়া একটি ছোট্ট বাক্যে বলি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত আসদারে মাদানী নবী কুল সালামনি নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি আল্লাহ করে দরুদ সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে সূরাতুল বাকারা থেকে একটি আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ এই আয়াতকে সামনে রেখে আজকে আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে আলোচনা করব মনে করেছি, সেটা হলো সমস্যা থেকে রেহাই পাওয়ার মাধ্যম এবং গুনাহ, মানুষ যে গুনাহ করে, এই গুনাহ করার কারণে মানুষ সমাজকে, পরিবারকে
দায়ী করে, এটা কতটা শরীয়ত সম্মত যে আমি আপনি গুনাহ করছি, কিন্তু এই গুনাহটা মানে মানুষের ওপরে, সমাজের ওপরে, পরিবারের উপর চাপিয়ে দিচ্ছি, এটা কতটা শরীয়ত সমর্থন করছে, শরীয়ত এটাকে সমর্থন করছে, এ বিষয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। আমা তাওফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে পৃথিবীতে শিশু থেকে নিয়ে বয়স্ক পর্যন্ত, নারী থেকে পুরুষ, সকলে একটা কোনো না কোনো সমস্যাতে ভুগছে। কারো হয়তো সন্তানের সমস্যা, কারো হয়তো মালধনের সমস্যা, কারো হয়তো সন্তান কথা শুনছে না, কারো হয়তো বেবি কথা শুনছে না, কেউ হয়তো গুনাহতে লিপ্ত আছে। এই একটা বিভিন্ন রকমের মানুষের সমস্যা নিয়ে আজকে আমি আপনি, একটা মানুষ পৃথিবীতে এমন নাই যে ব্যক্তি বলবে না যে আমি একেবারে সঠিক আছি, আমার কোনো সমস্যা নেই, পৃথিবীতে আমি সমস্যাহীন, আমার কোনো সমস্যা নেই বলবে, এরকম মানুষ পৃথিবীতে কেউ আছে বলে আমার জানা নেই। জি, সমস্যা পৃথিবীতে সকল, নারী থেকে পুরুষ পর্যন্ত, ছেলে থেকে বয়স্ক পর্যন্ত সকলের সমস্যা কিছু না কিছু আছেই। এই সমস্যার সমাধান কি, সমস্যা থেকে আপনি আমি কেমন করে বাঁচতে পারবো, এই রাস্তা আপনাকে আমাকে খুঁজতে হবে। জি, আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু জুমার খুতবা খুব সংক্ষিপ্ত সময়, সেই হিসেবে আমি সংক্ষিপ্তভাবে আলোচনা করব। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়াবাশশিরিস সাবিরিন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে তার মাল নষ্ট করে, তার সন্তান নষ্ট করে, তার জিনিসপত্র নষ্ট করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষের পরীক্ষা করে থাকি, মানুষের ঈমান কতটা মজবুত এটা আমি আল্লাহ রাব্বুল আলামিন দেখে থাকি। যে ব্যক্তি এই সব পরীক্ষাতে পাশ করে যায়, আল্লাহ বলছেন ওয়াবাশশিরিস সাবিরিন, এরা হলো ধৈর্য ধারণকারী। যারা করলো কি, এইসব নষ্ট হওয়ার পরে মাল নষ্ট হয়ে গেল, এই বৃষ্টিতে অনেকের আছে পাট নষ্ট হয়ে যায়, অনেকের আছে ধান নষ্ট হয়ে যায়, আবার অনেক সময় দেখা যায় এই যে পর্দা ভাঙনে জমি ধসে যাচ্ছে। এই পরিস্থিতিতে আল্লাহ রাব্বুল আলামিন আপনার পরীক্ষা নিচ্ছেন যে আমি আপনি, আল্লাহ রাব্বুল আলামিন বলতে চাইছেন, হে আমার বান্দারা, আমি তোমার ঈমানটাকে দেখে নিচ্ছি, যে এই যে আমি তোমার এই সব জিনিসগুলোকে নষ্ট করে দিয়ে তোমার ঈমানটা কতটা, এটা আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চাইছেন। আমি আপনি যদি ধৈর্য ধরতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলতে পারি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, অর্থাৎ যা হয়েছে সবই আল্লাহর জন্যে, সব আল্লাহ আমার ভালোর জন্যে, এরা যদি বলতে পারি, আল্লাহ বলছেন এরাই হলো ধৈর্য ধারণকারী, এরা হলো সফল কাম, যারা ধৈর্য ধরতে পারবে। তাহলে সমস্যার সম্মুখীন পৃথিবীতে প্রত্যেকটা মানুষই আছে, কিন্তু সমস্যার সমাধান বের করতে হবে, সমস্যার সমাধান থেকে আপনাকে আমাকে বের হয়ে আসতে হবে। জি, আমি আপনি সকলেই সমস্যা থেকে বের হতে হলে কিছু আপনাকে আমাকে আমল করতে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, মা আসাবা মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, হে আমার বান্দারা, তোমাদের উপর যতগুলো মুসিবত আসে, চাই সম্পদের মুসিবত, চাই ধন সম্পদের মুসিবত, চাই তোমার বিবির উপরে মুসিবত, চাই যেমন ভাবে মুসিবত আসুক না কেন, ফাবিমা কাসাবাত আইদিকুম, সেটা তোমাদের নিজের হস্তের কামাই, অর্থাৎ তোমাদের কর্মের ফলে এই মুসিবতগুলো তোমাদের কাছে আসে। ওয়ায়াফু আন কাসীর, আল্লাহ বলছেন আমি অনেক জিনিসগুলোকে মাফ করে দিই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রত্যেকটা ভুলে যদি বদলা দিতে শুরু করি, তাহলে মানুষ আজকে বাঁচতে পারতো না। আমি আল্লাহ রাব্বুল আলামিন বলতে চাইছেন যে মানুষ যদি যত গুনাহ করবে, সে গুনাহর সঙ্গে সঙ্গে আমি আল্লাহ বদলা দিয়ে দিই, তাহলে মানুষ বাঁচতে পারবে না। আল্লাহ বলছেন ওয়ায়াফু আন কাসীর, আমি আল্লাহ রাব্বুল আলামিন অনেক গুনাহগুলোকে মাফ করে দিই, আমি তার বদলা দিই না। তাহলে আমার আপনার উপরে যে মুসিবত আসছে, এর কারণ হলো আমার আপনার কর্মের ফল। তাহলে এই কর্মের ফলকে আপনাকে আমাকে ঠিক করতে হবে, তবেই আমি আপনি সফল কাম হতে পারবো, তবে আমি আপনি এই মুসিবত থেকে আমি বাঁচতে পারবো। কি করলে মুসিবত বাঁচতে পারবেন? দুই একটা পয়েন্ট বলি। নাম্বার 1, তাওয়াক্কুল আলাল্লাহ, আল্লাহর উপরে ভরসা। কারণ আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওয়া ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা আমার উপরে ভরসা করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্যার সমাধানের একটা রাস্তা আমি বের করে দেব। এটা আল্লাহর ওয়াদা, আমার ওয়াদা নাই।
এটা স্বয়ং আল্লাহ বলছেন। বলুন তো আল্লাহর ওয়াদা মিথ্যা হতে পারে কি? জি না, আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা মিথ্যা হতে পারে না। তাহলে আমি আপনি, আমার আপনার সমস্যা দূর হচ্ছে না কেন? এর পেছনে কি আমি আপনি দায়ী নই? জি, আমি আপনি দায়ী অবশ্যই। আমি আপনি দোয়া করছি, তারপরেও দোয়া কবুল হচ্ছে না। আমি আপনি সাজদা করছি, নামাজ পড়ছি, তারপরেও দোয়া কবুল হচ্ছে না। তারপরেও আমার আপনার তারপরেও আমার আপনার সমস্যা দূর হচ্ছে না। তাহলে জানতে হবে এর ভিতরে কোনো দোষ আছে অবশ্যই। নচেত আল্লাহ বলছেন আমার প্রতি তাওয়াক্কুল রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সেই সমস্যাকে দূর করার কোনো রাস্তা বের করে দেব। তাহলে জানতে হবে আমাদের আল্লাহ ভিতরে সমস্যা রয়েছে। আল্লাহর যে প্রকৃত ভয়, এই ভয়টা আমার আপনার ভিতর নাই বলে আমার আপনার সমস্যা আজ থেকে দূর হয় না। আমি আপনি, আমার আপনার তাকওয়া কতটা, আমার আপনার ভরসা কতটা আল্লাহর উপরে দেখুন। আমি আপনি বলছি যে আমার মা, আমার বোন, আমার স্ত্রী যদি বিড়ি না বাঁধে, আমার আপনার স্ত্রী যদি বিড়ি না বাঁধে, তাহলে আমি খেতে পারবো না, আমার স্ত্রী খেতে পারবে না, আমি খেতে পারবো না। এই যে আপনার ভরসা, এই যে আপনার আল্লাহ ভীরুতা, আল্লাহর ভয়, এটাকে আল্লাহর ভয় বলে? বলুন, এগুলোকে আল্লাহর ভয় বলে? আপনি আল্লাহর উপরে তাওয়াক্কুল না করে আপনি বলছেন যে আমার স্ত্রী বিড়ি না বাঁধলে আমি খেতে পারবো না। আপনার স্ত্রী সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিড়ি কচলাচ্ছে, আর আপনি করছেন কি সেই বিড়ির ইনকামে আপনি খাচ্ছেন। এই যে আপনি খাবারটা খেলেন, এটা আপনার হালাল হলো? এই যে আপনি খাবারটা আপনার পেটে গেল, এই পেটে এই খাবার খেয়ে আপনি ইবাদত করলেন, এই ইবাদত কেমন করে আল্লাহর রাস্তায় কবুল হতে পারে? এই যে হারাম খাদ্য খেয়ে হারাম উপার্জনে আপনি করলেন কি? আপনি বড় বিজনেসম্যান, আপনার টাকা সম্পদ আছে, একটা কেউ মানুষ আপনার কাছে ধার চাইতে গেল, ধার আপনি দিলেন, ঠিক সুন্দর ধার দিলেন, তারপরে করলো কি? সে ব্যক্তি কোনো মুসিবতের কারণে দিতে পারলো না, তো 2 মাস পর 4 মাস পর দিল, তখন আপনি বললেন যে তোর 3 মাস হয়েছে, 3 মাসে যা সুদ আছে সে সুদ সমেত আমাকে টাকা ঘুরিয়ে দে। জি, আছে না? আছে না? জি, অনেকে আছে। এই যে আপনি 3 মাসে যে সুদটা নিলেন, এই সুদের টাকাতে আপনি যে নামাজ পড়তে এসেছেন, আমি নামাজ পড়তে আসি, এই নামাজ কি আল্লাহর রাস্তায় কবুল হতে পারে? জি, কখনো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 1 লোকমা পরিমাণ যদি কারোর ভিতরে হারাম খাদ্য ঢুকে থাকে, ওই 1 লোকমা পরিমাণ খাদ্য হারাম খাওয়ার কারণে তার শরীরে যে রক্ত, যে মাংস তৈরি হবে, কিয়ামতের দিনে ওই রক্ত মাংসকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আপনার ইবাদত কবুল হবে না। অতএব আল্লাহ ভীতু রাখতে হবে, আল্লাহর উপর তাওয়াক্কুল রাখতে হবে, তবে আপনার আমার রিজিকে আল্লাহ তাআলা বরকত দেবেন, আমার আপনার মুসিবত দূর হবে। আর যদি তাওয়াক্কুল না রাখি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমাকে আপনাকে কেমন করে তাওয়াক্কুল রাখতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউ আন্নাকুম তাওয়াক্কালুনা আলাল্লাহি, যদি তোমরা তেমন ভাবে আল্লাহর উপরে তাওয়াক্কুল করো, যেমন করে কামা ইয়ারযুকুত তায়র, যদি তোমরা পাখিদের মতো করে আল্লাহর প্রতি তাওয়াক্কুল করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ওইভাবে রিজিক দেবেন যেমন করে পাখিদেরকে রিজিক দেন। অর্থাৎ দেখবেন একটা পাখি সকালবেলায় বেরিয়ে যায়, সে চিন্তা করে না যে আজ কি খাবার আমার হবে, কি খেতে পাবো, এই চিন্তা করে না। সকালে খালি পেটে বেরিয়ে যায়, আবার সন্ধ্যায় সে পুরো পেট নিয়ে ঢোকে। আল্লাহ তাআলা বিষ্ণু বলছেন তোমরা যদি সেই পাখিদের মতো ভরসা করো, তা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সেভাবে রিজিক দেবেন। তুমি আল্লাহর প্রতি ভরসা করো, আল্লাহ তোমাকে সেই পাখিদের মতো রিজিক দেবেন। তুমি সকালে বের হবে, সন্ধ্যাবেলা তুমি হালাল উপার্জন করে তুমি ঘরে আসবে। সেই হালাল আপনি 100 টাকা ইনকাম করেন, ওই 100 টাকাতে আপনি সন্তুষ্ট থাকুন, আপনার হালাল ইনকাম হলো। আর সেই হালালটা খেয়ে আপনি ইবাদত করবেন, ওই ইবাদত আল্লাহর কাছে কবুল হবে। আর আপনি দিনে 10,000 টাকা ইনকাম করেন, আর হারামে যদি হয়, ওই হারামের খাবার খেয়ে আপনার ইবাদত কবুল হবে না। অতএব আপনার আমার এই মুসিবত থেকে বাঁচতে হলে আপনাকে আমাকে করতে হবে কি? এই গুনাহ ছেড়ে আল্লাহর প্রতি তাওয়াক্কুল করতে হবে, তবে আপনার আমার মুসিবত দূর হবে। এবার আমি সময় যেহেতু স্বল্প, সেই হিসাবে আমি দ্বিতীয় পয়েন্টটা আলোচনা করব। সেটা হলো আমরা গুনাহ করি, কিন্তু আমরা বলে যে আমার পরিবার খারাপ বলে আমরা গুনাহ করছি, বা আমার ফ্যামিলি ভালো নাই, দেশ ভালো নাই, সমাজ ভালো নাই, এই একটা বাহানা করে থাকি যে আমার গুনাহ করার কারণ আমার পরিবারের দোষ দিয়ে আমরা জি। এটা কতটা শরীর সমর্থন করে? চলুন 2-4টা পয়েন্ট আপনাদেরকে সামনে আলোচনা করি। নাম্বার 1, আমার আপনার যে গুনাহ করি, আমি আপনি যে গুনাহ করি, সমাজের প্রভাব পড়ে না এমন না, ফ্যামিলির প্রভাব পড়ে না এমন নাই, পড়ে। দলিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাউইদানিহি আও ইউনাসসিরানিহি
আও ইমাজ্জিসানি। রাসূল সাল্লাল্লাহু বলছেন যে প্রত্যেকটা সন্তান যখন জন্মগ্রহণ করে তখন সে ফিতরাতে ইসলাম অর্থাৎ ফিতরাতের প্রতি জন্মগ্রহণ করে, অর্থাৎ প্রত্যেকটা সন্তান ইসলামের উপর জন্মগ্রহণ করেন, চাই সে হিন্দু হোক, চাই সে নাসারি মানে খ্রিস্টান হোক, চাই সে আপনার কিনা ইহুদি হোক, যেই ধর্মের মানুষ হোক না কেন, যখন সে শিশু অবস্থায় জন্মগ্রহণ করে তখন সে ব্যক্তি ইসলামের উপরই জন্মগ্রহণ করে। তারপরের সংখ্যা রাসূল বলছেন তার বাপ মা তাকে ইহুদি বানিয়ে দেয়, তার বাপ মা তাকে আগুন পূজারী বানিয়ে দেয়, তার বাপ মা তাকে নাসারা ইহুদি বানিয়ে দেয়। তাহলে এই হাদিস প্রমাণ করছে যে পরিবারের প্রভাব সন্তানের উপরে পড়বে, পরিবারের প্রভাব গ্রামের প্রভাব ছেলেদের উপরে পড়বে, এটাই দলিল। আরেকটা আপনাদের দলিল দিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল মারউ আলা দীনি খালিলি, প্রত্যেকটা মানুষ তার বন্ধুর দিনের উপরে টিকে থাকে। অর্থাৎ আমি যাকে বন্ধু করছি, আমি যদি বেনামাজি আমার বন্ধু যদি বেনামাজি হয় তাহলে কিন্তু সে আমাকে বলবে না যে ভাই চল নামাজ পড়ি, জি বলবে? জি না, বলবে না। আমার বন্ধু যদি নামাজি হয়, আমার বন্ধু যদি হালাল উপার্জনে সে যদি আগ্রহী হয় তাহলে আমাকেও আগ্রহী করবে হালাল উপার্জনের দিকে, আর যদি হারাম উপার্জন করার দিকে সে যদি আগ্রহী হয় তাহলে আমাকেও হারামের দিকে আগ্রহী করবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল মারউ আলা দীনি খালিলি, প্রত্যেকটা মানুষ তার বন্ধুর দিনে থাকে। অর্থাৎ আমার বন্ধু যদি সঠিক দিনের উপর টিকে থাকে তাহলে আমাকেও সঠিক দিনের উপর টিকে থাকার উপরে চেষ্টা করবে, আর আমার বন্ধু যদি খারাপ থাকে, ইসলাম থেকে দূরে থাকে, তাহলে কিন্তু সে আমাকে আগ্রহী করবে না, সে আমাকে উৎসাহিত করবে না। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফালইয়ানদুর, তাহলে মানুষের দেখা উচিত যে সে কোন ব্যক্তিকে বন্ধু করছে, ভালো মানুষকে বন্ধু করছে নাকি খারাপ মানুষকে বন্ধু করছে, এটা প্রত্যেক মানুষকে দেখা উচিত। আপনি একটু সাধারণ ফ্যামিলির মানুষ, আপনার পাশে একজন কোটিপতি আছে, আপনি তার সাথে বন্ধু করলেন। কেন বন্ধু করলেন? যে আমার কোনো মুসিবতে তার সাহায্য পাবো, আমার কিছু হয়ে গেলে মোরাল মানুষ আমাকে সাহায্য করবে, হেল্প করবে, আপনি এই হিসাবে বন্ধু করলেন। কিন্তু মোরাল মাতব্বর সে মদখোর গাঁজাখোর, আপনি তার সাথে বন্ধু করে নিলেন, তাহলে ওই মোরাল মাতব্বর যে মদখোর জুয়াখোর সে আপনাকে কোনোদিন নামাজের কথা বলবে? জি না, কখনো বলতে পারে না। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন তোমরা বন্ধু করবে তখন তোমরা দেখে বন্ধু করো, যাতে করে তোমার ইসলামের প্রতি আমল করতে কোনো অসুবিধা না হয়। আমি যদি নামাজি হই আর যদি বেনামাজিকে বন্ধু করি তাহলে দেখবেন একদিন না একদিন সে আমাকে বেনামাজি করে ছাড়বে। যেমন আমাদের ভাষায় একটা কথা বলি যে আলুর বস্তায় পচা আলু যদি রেখে দেওয়া হয়, আলুর এক বস্তা যদি একটা পচা আলু রেখে দেওয়া যায়, একদিন দেখবেন পুরো বস্তাটাকে পচিয়ে দেবে। অনুরূপভাবে আপনার যদি ঈমান থাকে আর আপনি যদি বেঈমানের সাথে বন্ধু করেন, আপনাকে একদিন বেঈমান হতেই হবে, একদিন আপনাকে বেঈমান করবে। এটাই আপনার আমার সমাজে এটাই প্রচলিত আছে। তাহলে এই দুইটি হাদিস থেকে আমি এটা বলতে চাইলাম যে পরিবারের প্রভাব, বন্ধুর প্রভাব সমাজে পড়বে, এটাই স্বাভাবিক, কিন্তু গুনার ক্ষেত্রে না। আপনাকে গুনাহ করতে বাধ্য করে না, পরিবার আপনাকে গুনাহ করতে বাধ্য করে না, আপনার ফ্যামিলি আপনাকে গুনাহ করতে বাধ্য করে না। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ওয়া হাদাইনাহুন নাজদাইন, হে আমার বান্দারা আমি তোমাদেরকে দুইটা রাস্তা দেখিয়ে দিয়েছি, তোমাদের ভালো এবং মন্দ দুইটা রাস্তা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। তোমরা বিবেচনা করবে, তোমরা সঠিক পথে চলবে নাকি সঠিক পথে চলবে নাকি অন্যায় পথে চলবে, এটা তোমার সিদ্ধান্ত। তাহলে পরিবারের প্রভাব পড়বে, জাতির প্রভাব পড়বে, কিন্তু গুনার ক্ষেত্রে না। গুনার ক্ষেত্রে আপনার ছাড় রয়েছে, আপনি চাইলে গুনাহ করতে পারেন, না চাইলে না গুনাহ করতে পারেন। আপনার ক্ষমতা ছিল আপনি সেখান থেকে বেরিয়ে আসার, কিন্তু আপনি বেরিয়ে আসার চেষ্টা করেননি। কিছু উদাহরণ দিই, যারা এই পরিবারে জাহেলিয়াতের পরিবারে থেকেও তারা সঠিকভাবে ইসলামের প্রতি আমল করেছে, এই প্রসঙ্গে দু একটা আপনাদেরকে উদাহরণ দিই। মহিলাদের ক্ষেত্রে একটা উদাহরণ দিই, একটা উদাহরণেই আমি বুঝতে পেরে যাব। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনি কে ছিলেন? ইনি ছিলেন ফেরাউনের স্ত্রী। ফেরাউন যিনি নিজেকে বলেছিলেন আলা রাব্বুকুমুল আলা, আমি হলাম সর্বশ্রেষ্ঠ রব। এই ফেরাউনের মতো জালেম যে নিজেকে রব দাবি করে, এই জালেমের ঘরে তার স্ত্রী আসিয়া তিনি ইমানদার,
তাহলে এই ফেরাউন এই আসিয়াকে যখন তার গুনার কারণে আসিয়াকে সে পথভ্রষ্ট করতে পারেনি, তার ঈমান মজবুত করেছিল আসিয়া, তো আপনি আমি আমার মায়েরা কেন, স্বামী যদি আমরা অনেক মা বোন বলে থাকি যে আমার স্বামী নামাজ পড়ে না, আমার স্বামী ভালো নয়, তা আমি কি বলবো, আমি কি করব? জি না, যেমন ফেরাউন জালেম ছিল, তার স্ত্রী মুমিনা ছিলেন, আপনাকেও তেমন হতে হবে। মায়ের আমার, আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, আপনার স্ত্রী যদি বেনামাজি হয়, আপনি যদি নামাজি হন, এর জন্য আপনাকে সব দেওয়া হবে নাকি দেওয়া হবে? এর জন্য আপনাকে বিচারের মাঠে আপনাকে এর কৈফিয়ত দিতে হবে না যে আপনার স্বামী কেন নামাজ পড়েনি। আপনাকে করতে হবে যেমন করে ফেরাউন বেনামাজি ছিল, ফেরাউন কাফের ছিল, তারপরও তার স্ত্রী মুমিনা ছিল, সেরকম আপনাকেও হতে হবে। আপনার স্বামী যখন করবে না, আপনাকে উপদেশ দিতে হবে, আপনাকে বলতে হবে, এটা আপনার কর্তব্য। আর আপনি যদি বলেন যে আমার স্বামী তো পড়ে না, আমি কি করব, তাহলে দুজনকে জাহান্নামে যেতে হবে, এর ছাড় পাবেন না। স্বামী পড়ে না, স্ত্রী পড়েন না, দুজনেই জাহান্নামে যাবেন। আর যদি স্ত্রী আপনি যদি পড়েন, স্বামী যদি না পড়ে, তাহলে সে তার বুঝে নেবে, কিয়ামতের মাঠে আপনি বেঁচে যাবেন। আপনার কর্তব্য হবে স্বামীকে উপদেশ দেওয়া, স্বামীকে বোঝানো। স্বামী যদি না বোঝে, তাহলে সেটা সে বুঝে নেবে। কিন্তু আপনি মনে করেন না যে সে পড়ে না, আমি পড়বো না, বেঁচে যাবো। জি না, এর হিসাব আপনাকে দিতে হবে। অতএব দুজনকে জাহান্নামে যেতে হবে। এইখান থেকে আপনাদেরকে এটা বলতে চাইলাম যে আসিয়া সে মুমিন ছিল, কাফের ঘরে থেকেও মুমিন হতে পেরেছিল। তাহলে আপনারা মায়েরা আমার, আপনারাও হতে পারবেন। আপনার স্বামী যদি বেনামাজি হয়, আপনি নামাজি হলে আপনি জান্নাতে হতে পারবেন। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আসিয়া তিনি আল্লাহ রাব্বুল আলামিনকে বলেছিলেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, হে আমার রব, আমার স্বামী জালেম, আমাকে অত্যাচার করছে, আমার প্রতি জুলুম করছে, অতএব আমি জুলুম সহ্য করে আপনার উপরে তাওয়াক্কুল করে, আপনার উপরে ভরসা করে, আল্লাহর ভরসা করে, আপনার ভরসা করে আমি ঈমানের উপর টিকে রয়েছি। অতএব আমাকে আপনার পাশে আমার জন্য একটি জান্নাতের ঘর নির্মাণ করুন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আসিয়াকে করলেন কি, জান্নাতের একটা ঘর নির্মাণ করে তাকে দেখিয়ে দিলেন যে হে আসিয়া, এই দেখো তোমার জন্য জান্নাত। এই জান্নাত দেখার পরে আসিয়া তিনি করলেন কি, ফিরআউনের ঘরে থেকে থাকার পরেও সেই ঈমানদারিনী হয়ে, মুমিনা হয়ে পৃথিবীতে বিচরণ করেছিলেন। তাহলে আমার মা, আমার বোন আমার, আপনারা কেন পারবেন না? আপনার স্বামীকে কেন শুধরাতে পারবেন না? কেন আপনার স্বামী বেনামাজি হয়ে আপনিও ফজরে ঘুমিয়ে থাকছেন, স্বামীকেও উঠাচ্ছেন না, আপনিও ঘুমিয়ে থাকছেন, আর জুমার নামাজ পড়তে আসছেন? এই নামাজে কোনো কাজে আসবে না, এই নামাজে কোনো কাজে আসবে না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি জেনে শুনে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেবে, যে ব্যক্তি জেনে শুনে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেবে, ফাকাদ কাফার, সে ব্যক্তি কুফরি করলো, সে ব্যক্তি কাফের হলো। অধিকাংশ ওলামাদের মত যেই স্বামী স্ত্রীর মধ্যে স্ত্রী নামাজ পড়ে, স্বামী নামাজ পড়ে না, বা স্বামী নামাজ পড়ে, স্ত্রী নামাজ পড়ে না, এই বিবাহ বাতিল হয়ে গেছে, এই বিবাহ থাকবে না, এই বিবাহ কেটে গেছে, এই বিবাহ থাকতে পারে না। অনেক ওলামাদের মত, যারা নামাজ পড়ে না, এক ওয়াক্ত নামাজ পড়ে, দুই ওয়াক্ত পড়ে না, ছেড়ে নামাজ পড়ে, নামাজ পড়তে সুস্তি করে, নামাজ পড়ে না, সপ্তাহে জুমার দিনে আসে, এদেরকে কাফের বলা হয়েছে। এমনকি বলা হয়েছে এরা যদি মারা যায়, তাহলে এদের মুসলিমদের জানাজাতে এদেরকে মাটি দেওয়া যাবে না, এরা হলো কাফের, যারা শুধুমাত্র জুমার দিনে নামাজ পড়তে আসে। অতএব আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, ইসলামের প্রতি টিকে থাকুন, ইসলামকে বুঝে তার প্রতি আমল করুন, নচেত এর ভয়াবহ। আমি কথা হয়তো আমার একটু করা হয়ে যাচ্ছে, কিন্তু এটাই স্বাভাবিক হলো, এটাই হয়তো আপনি শুনতে হয়তো খারাপ লাগছে, কিন্তু এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা কোনো আমল ছেড়ে দিলে তাদেরকে কাফের মনে করতেন না, কিন্তু সালাত যদি ছেড়ে দিতেন তাহলে ওদেরকে কাফের মনে করতেন। তাই একটা মায়েদের উদাহরণ দিলাম। দ্বিতীয়, যে অন্যায় পরিবার খারাপ, এরকম সমাজের থেকেও ইসলামের প্রতি টিকে থাকা যায়। আর একটা উদাহরণ দিই, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি নবী হয়েছিলেন, তার 40 বছর পরে, 40 বছর আগে পর্যন্ত বেঈমানদের সাথে থেকেছেন, কাফেরদের সাথে থেকেছেন, আবু জাহেল, আবু লাহাবের সাথে থেকেছেন। তারপরেও কোনোদিন মিথ্যা কথা বলেননি, তারপরেও কোনোদিন চুরি করেননি। সাহাবারা বলছেন, কিছু সাহাবারা
ইসলাম আসার পূর্বে যখন মদ হারাম হয়নি তখন তেনারা মদ পান করতেন, কিন্তু বিশ্বনবী ইসলাম আসার পূর্বেও কোনোদিন মদ পান করেননি। ওই জামানা এত কঠিন একটা জামানা ছিল। বেঈমানরা করতো কি, আপসে যুদ্ধ করত, তারা জেনা ব্যভিচার সমস্ত গুনাহে লিপ্ত হতো। এই সমাজে এইরকম পরিস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় নবী হাবিবকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করলেন, পাঠালেন, হে আমার নবী, যাও আমার বান্দারা পাপে ডুবে গেছে, তাদেরকে সঠিকভাবে পাপ থেকে বের করে নিয়েছে, তাদেরকে গুনার ময়দান থেকে বের করে নিয়েছে, আলোর ময়দানটা তাদেরকে দেখিয়ে দাও। আল্লাহর নবী যেই সময় এসেছিলেন ওই সময় ছিল মুশরিকের সময়। জি, বিশ্বনবী যদি মনে করতেন যে এরা তো আমার পরিবার, আমার বাপ, আমার দাদা, আমার সবাই তো এরা মুশরিক, তাহলে আমি কি আমল করব, আমিও তাদের মতো হয়ে যাই, তাহলে পারতেন কি পারতেন না? জি, তিনি পারতেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনাকে বাঁচিয়ে নিয়ে তিনাকে ইসলামের প্রতি, তিনাকে সঠিক হেদায়েতের প্রতি টিকিয়ে রেখেছিলেন, তিনি আমল করতেন। যখন ইসলাম আসেনি তখন বিশ্বনবী হীরা গুহাতে গিয়ে তিনি করতেন কি, আল্লাহর কাছে চাইতেন, আল্লাহর কাছে। তখনও নামাজ ফরজ হয়নি, তখন ইসলাম আসেনি, তখনও তিনি নবী হননি, তার আগেই তিনি আল্লাহর ধ্যানে মগ্ন থাকতেন। সেই সময়ে, যেই সময় সারা পৃথিবী ইসলাম বলে কোনো ধর্ম ছিল না, ইহুদি নাসারা সেই সময় ছিল, সেই সময় মুশরিকের সময় ছিল। ওই টাইমে আল্লাহর নবী এসে ইসলামকে প্রচার করেছেন। তাহলে বিশ্বনবী যদি ওই টাইমে এসে যদি তিনি ইসলামকে টিকিয়ে রাখতে পারেন, ইসলামকে মানুষের কাছে পৌঁছে দিতে পারেন, তাহলে আমি আপনি কেন, সমাজ যদি খারাপ হয় তারপরেও কেন আমি আপনি ঠিক হতে পারবো না? আমি আপনি কেন সমাজকে পরিবর্তন করতে পারবো না? আমার আপনার কর্তব্য হলো সমাজকে পরিবর্তন করা। অতএব আমার সময় শেষ, যেহেতু সময় শেষ, এই জন্যে আমি এটা আপনাদেরকে বলবো যে সমাজ খারাপ হতে পারে, সমাজ পরিবর্তন করা আপনার দায়িত্ব। আপনাকে ভালো হয়ে সমাজকে পরিবর্তন করতে হবে, এটা আপনার দায়িত্ব। আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পরিবারকে, আমাদের সমাজকে, আমাদের জাতিকে, সকল পরিবারকে সঠিকভাবে হেদায়েত দাও। আমরা যেন সঠিকভাবে দ্বীন ইসলামকে টিকিয়ে রেখে তার প্রতি আমল করতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দাও, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আর একটা বলে আমি শেষ করে দেব, সেটা হলো কি, হযরত ইব্রাহিম, সকলেই এনার নাম শুনেছেন। হযরত ইব্রাহিম হলেন নবীদের আদি পিতা বলা হয় উনাকে। তো সেই ইব্রাহিম যখন পৃথিবীতে এসেছিলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তো সেই সময়তে তিনার নিজের পিতা মূর্তি পূজা করতেন, মূর্তি বানাতেন, তার সমাজের মানুষরা মূর্তি পূজা করতেন। তো এই সময়তে এসেও হযরতে ইব্রাহিম তিনি একলাই এক আল্লাহর ইবাদত করতে পেরেছেন। যেই সমাজে মুশরিক, যেই সমাজে মূর্তি পূজা সবকে ছেড়ে দিয়ে তিনি এক আল্লাহর ইবাদত করতে পেরেছেন। তাহলে আমি আপনি কেন পারবো না বলুন তো? জি, পারবো কি পারবো না? জি, আমরা পারবো। আমার আপনার ক্ষমতা আছে, আমি আপনি সঠিক ইসলামকে বুঝে তার প্রতি আমল করতে পারবো। সমাজ যদিও খারাপ হয় তারপরেও আমি আপনি সংশোধন হতে পারবো। যদি আমি সংশোধন হয়, আমার পরিবারকে সংশোধন করব, আমার পরিবার সংশোধন হলে গ্রামবাসীকে সংশোধন করার চেষ্টা করব। এটাই আমার আপনার কাজ। আর এই কাজের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পাঠিয়েছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, কুনতুম খায়রা উম্মাহ, আমি তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত করে পাঠিয়েছি। কেন? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা মানুষকে ভালো কাজে আহ্বান করবে এবং খারাপ কাজ থেকে বাধা প্রদান করবে। এটাই তোমাদের কাজ, এটাই তোমাদের করার জন্য পাঠিয়েছি। কিন্তু আজকে দুঃখের বিষয়, আমরা এগুলো থেকে দূরে সরে গেছি। যাই হোক, আল্লাহ তাআলাকে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝদান করো, আমরা যেন কোরআন এবং সুন্নাহকে বুঝতে পারি এবং তার প্রতি আমল করতে পারি, তার তুমি তৌফিক দান করো, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শোনা এবং বলার থেকে বেশি আমল করার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অনেকেই আছে অসুস্থ আছে, মাবুদ তাদেরকে সুস্থতা দান করো, আমিন। আযহিবিল বাস রাব্বান নাস, আসফিন তাসাফিল্লাহ, শিফা ইল্লা শিফাউকা, শিফা লা ইউগাদিরু শাকামা। আল্লাহ রাব্বুল আলামিন অনেকেই ঋণগ্রস্ত আছে, মাবুদ তাদের ঋণ পরিশোধের ব্যবস্থা করে দাও, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন অনেকেই কবরবাসী হয়ে গেছে, কবরের
যদি কোনো গুনাহের কারণে আযাবে গিরফত থাকে আল্লাহ তাদের আযাবকে মাফ করে জান্নাতুল ফেরদৌস দান করো আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد عباد الله رحمكم الله ان الله يأمر بالعدل والاحسان وايتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر ولذكر الله تعالى وعلى وعدوا وتموا وحموا اكبر